হ্যালো ভাইরা, দেখেন দীর্ঘ প্রতীক্ষার পরে আমরা চলে আসছি বাংলাদেশ ইন্ডিয়ান বর্ডারে। এখান থেকেই বাংলাদেশের মানুষ ইন্ডিয়া যায়। স্বাগত বাংলাদেশ। আমরা এই পাশে দাঁড়ায় আছি বাংলাদেশ, আর আমাদের ওই পাশে যে বাড়িটা দেখতেছেন ওটা কিন্তু ইন্ডিয়ার মধ্যে। দেখেন, এটা বিজিবি চেকপোস্ট নাগগাঁও। এখান থেকেই ভিসা প্রসেসিং ক্লিয়ারেন্স দেওয়া হয়। পারা যাবে না, বিএসএফ আমাদের এই পাশ থেকে বিএসএফ দেখা যাচ্ছে। আসলাম সবাই ইন্ডিয়া দেখার জন্য, সব কিছুই দেখলাম, কিন্তু দুঃখ একটা যে ভিতরে ঢুকবার দিল না। এই শালারা কোনোদিন মানুষ হবো না, শালারা ভিসা পাসপোর্ট ছাড়া এসে দেখতে লেগে এগারো তো গুলি করবো। এই একটা দেখেন তো কি অবস্থা, এত কষ্টের অনুমতি নিয়ে আসলো, আসে এখন যাবে দিন ওই একটা দেখেন, ওই একটা শ্বশুর বাড়ির কাছ থেকে অনুমতি নিচে তো যাবো, কিন্তু আসে আর যাবে এখানে উপায় কি হয়তো। আমরা ইন্ডিয়া বর্ডারটাকে দেখার পরে ওদিকে যাওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু যাইতে দিল না। তো যাই হোক, অনেক ইচ্ছা ছিল দেখার জন্যে, দেখতে পারলাম না। এখন এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি, যে আমাদের ড্রাইভার ভাই ছেড়ে দিল গাড়ি। দেখেন এখানে স্বাগতম বাংলাদেশ লেখা আছে। আর আমাদের এই পাশে আপনাদেরকে আরো কিছু জিনিস দেখাবো। এটা ভারত থেকে বয়ে আসা একটা নদী, দেখেন লাল বালি এই জায়গায়। এখান থেকে বালি উত্তোলন করার জন্য কতগুলো মেশিন সেট করা হয়েছে। দেখেন এদের সামনে ইন্ডিয়ান গাড়ি কিন্তু অনেক আছে। দেখেন এগুলো সব ইন্ডিয়ান গাড়ি, এগুলো সব ইন্ডিয়ান গাড়ি। ইন্ডিয়া থেকে বিভিন্ন পণ্য নিয়ে বাংলাদেশে আসছিল। এখন এগুলো পণ্য ডেলিভারি দেওয়ার পরে আবার বাংলাদেশে চলে যাচ্ছে, বাংলাদেশ থেকে ইন্ডিয়া চলে যাচ্ছে। দেখেন ইন্ডিয়া থেকে নিয়ে আসা পাথর হয়তো এগুলো, এই যে প্রচুর পাথর ভাই, দুই পাশে অনেক পাথর, সব দিকে অনেকগুলো পাথর আছে। দেখেন রাস্তা অনেক সুন্দর এই এলাকাটা। আর আমরা এখানে এসে অনেকটাই এনজয় করেছি, কিন্তু আমাদের একটা শখ ছিল যে আমরা আসলে ইন্ডিয়াটাকে একটু কাছ থেকে দেখব। আসলে খুবই শখ ছিল, যেটা বলে প্রকাশ করার মতো না, তা সম্ভব হলো না। দেখেন রাস্তা এবং আশেপাশে সুন্দর ভিউগুলো দেখেন। আমরা এখন এখান থেকে যাচ্ছি ভাই নালিতাবাড়ি, মধুটিলা এবং গজনি। আমাদের ভ্রমণ ওখানে গিয়ে শেষ হয়ে যাবে এবং তারপরেই আমরা বাড়ির দিকে রওনা হবো। দেখি আমাদের গ্রুপে সকলের মন্তব্য কিরকম এখন। তা ভাইরা, তোমরা সবাই কেমন আছো? আমরা ভালো আছি, আপনি ভালো আছেন? অবশ্যই ভালো আছি। তো এইখানে এসে আপনাদের কেমন লাগতেছে ভাই? ভাই সবকিছুই ঠিক আছে। এত কষ্ট করে সিরাজগঞ্জ থেকে আসলাম, বড় দুঃখের বিষয় শালার ইন্ডিয়ার যাইতে পারলাম না ভাই। পাসপোর্টও নিয়ে আসছি, তাও কাজ হইলো না। কেন ভাই? বিজিবি ডাইরেক্ট বলতে যে ভাই ওদিকে গেলে তুই মারি আলাই, আমার গাড়ি কিছু করার কথা হইলো ভাই। এত বড় বড় গাড়ি, এত বড় বড় ইন্ডিয়ান দাদাগারের সাথে কথা বললাম, কিন্তু বড় দুঃখের বিষয় আমরা যাইতে পারলাম না। এটা অবশ্য ঠাডা ভরা রোদ ভাই, এই রোদে, তীব্র রোদে জীবন শেষ, তারপরেও চলে যায়। ঠাডা ভরা রোদ, এটা ঠাডা ভরা। ভাই আপনি এ সম্পর্কে কিছু কি বলতে চান, যে আমাদের আপনার অনুভূতিটা কি আসলে এখানে এসে? অনুভূতিটা হচ্ছে মনে করেন যে এক ধরনের, মনে করেন কথা আছে না, এক ধরনের একটা কথা আছে যে গোয়া মারা দেয় ওলার হাটে আর খোঁজ খবর নেয় অন্য হাটে। আমাকে হয়েছে এইরকম। আইসে আমরা যে এটা কিভাবে যে ঠাস করে গোয়া মারা খাচ্ছি তা বলার মতো না, বুঝছে? তবে যাই হোক ভাই, জীবনে ঘোরাফেরার দরকার আছে। আপনারাও আসেন, আমাদের মতো এরকম ঠাস করে গোয়া মারা খান। আমার জন্য ভালোবাসা। এই যে বর্ডার গার্ড বাংলাদেশ, আবার দেহি বিজিবি বাইরে আছে, আমার কিছু কমো নাই। হাতি বাগান, এদিকে হলো হাতি বাগান। এই যে আমরা এইদিকে যে আপনারা এটা তো দেখতে পাচ্ছেন, এটা হলো হাতি বাগান, মানে এইদিকে হাতি, বন্য হাতিদের বসবাস। আমরা এদিকে ঢুকতে চাইছিলাম, কিন্তু এখানে যারা আছে তারা বললো যে ভাই এদিকে ঢোকা যাবে না, রাস্তায় হাতি আটকে দিব। এই দেখেন এই যে যাওয়ার রাস্তায়
এগুলো। একদম নিরিবিলি ঘরোয়া পরিবেশ, মনোমুগ্ধকর আচ্ছা, জায়গা। এখন আমি সাক্ষাৎকার নিতে চাই আমাদের দুলাল ভাই। দুলাল ভাই, আপনি এ সম্পর্কে কিছু বলেন। এই সম্পর্কে আর কি বলবো ভাই, এত দূর থেকে এত কষ্ট করে আপনাদের সাথে আসলাম, ইন্ডিয়ান বর্ডার ক্রস করে একটু ঘোরাফেরা করব, 2-4 ঘন্টা একটু বিনোদন করব, আর হলো না। কেন এখানে আসলে হয়েছে কি, আমি বিষয়টাকে ক্লিয়ার করে দিই আপনাদের। আপনারা হয়তো জানেন, কিছুদিন আগে, মাত্র কয়েকদিন আগেই আমাদের ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারে একজনে গুলি করে হত্যা করছে। জি। তো যার কারণে বিজেপিকে বলার পরে তারা বললো যে না, এদিকে যাওয়া যাবে না, এমনিতেই সীমান্ত অবস্থা ভালো না। তো যার কারণে ওনারাও আমাদেরকে অনুমতি দিল না, আর আমাদের সাহসে আসলে মানে সাহস দেখাতে পারলাম না যে যাবো কি যাবো না। তো এই দোটানার মধ্যে থেকেই আসলে আমরা চাই না যে আসলে এই সুন্দর একটা জীবন নিয়ে এই জায়গায় আসতে বলা যায় না। ইন্ডিয়ান দাদাদের তো বিশ্বাস নাই, একটা ঘোড়ার টিপা দিল শেষ, কোত্থেকে বুলেট আসবে, কোথায় লাগবে তার কোনো আমার তো ঠিক ঠিকানা নাই। পিছন মেরে দিয়ে আমাদের ওই যে মাঝখানে দেখা যাচ্ছে আমাদের জামাই, আমাদের এলাকার জামাই রবিউল ইসলাম। তা আমি তাকে জিজ্ঞেস করতে চাই যে তার অনুভূতিটা আসলে কিরকম এই জায়গায়। সে স্মরণ পাইছে, সে কিছু বলতে চায় না। আমার ভাইস্তা শরীফুল, তুমি কিছু বলতে চাও এই সম্পর্কে? এখানে বলার কিছু নাই ভাই। ভাই তো আচ্ছা, আমার বন্ধু আর রয়েছে ওই পিছনে, দেখেন একদম পিছনে। আমি তাকে কিছু জিজ্ঞাসা করব যে সে সম্পর্কে আসলে কি বলতে চায়। আমি তোমার গুরুত্বপূর্ণ মন্তব্যের জন্য অনুরোধ জানাচ্ছি। আমি একটু বলতে চাই যে ক্লিয়ার করো, পরে কথা বলবো। আচ্ছা, আমরা এখন সাক্ষাৎকার নিয়েছি। রিসিভ করো। দেখেন ভাই, আসলে রাস্তা যাকে বলে পাহাড়ি রাস্তা, মানুষ তো এমনি বলে না যে গাছ মানুষের জীবন বাঁচায়। দেখেন, আমাদের বাড়ি কিন্তু সিরাজগঞ্জ জেলায়, আর এই সিরাজগঞ্জ জেলায় যে পরিমাণ তাপ, আর এই মুহূর্তে শেরপুর অবস্থান করতেছি নালিতাবাড়ির ভিতরে। এখানে যে পরিমাণ গাছপালা আর পরিবেশ যতটুকু শীতল তা ভাষায় প্রকাশ করা যায় না ভাই।